চলবান কিভাবে? আমার হুতেরও দুধ জমি নাই, আমার স্বামীরও নাই, আমি আমার স্বামী লইয়া চলছি। নেত্রকোনার দুর্গাপুরে কৃষি খামারের কেয়ারটেকারকে খুন করে 7টি গরু ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার শুকনাকুড়ি এলাকায় বুধবার দিবাগত রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নুল উদ্দিন। তিনি কাকরগড়া ইউনিয়নের পুকুরি এলাকার বাসিন্দা। ওই খামারে তিনি গত 2.5 মাস যাবৎ কাজ করে আসছিলেন। পুলিশ স্থানীয় সূত্র জানায়, গভীর রাতের কোনো এক সময় একদল ডাকাত ওই খামারে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় তারা কেয়ারটেকার জয়নুল উদ্দিনকে হত্যা করে এবং খামারের গরু লুট করে নিয়ে যায়। এই ঘটনায় দুর্গাপুরে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় খামার মালিক মাহাবুল হক খুব বিমর্ষ হয়ে পড়েছেন। তিনি বলেন, তার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আল ইমরানুল আলম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে। তারা খুব দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবেন। দুর্গাপুরে হঠাৎ এমন ঘটনা সমাজের সর্বস্তরে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। নাগরিক নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবেন, এমনটাই প্রত্যাশা সকলের। চলবান কিভাবে? আমার হুতেরও দুধ জমি নাই, আমার স্বামীরও নাই, আমি আমার স্বামী লইয়া চলছি। আমি আমার বাবার হত্যা সুষ্ঠু বিচার চাই। যে আমার এখানে গতকাল রাত্রে আমার যে পাহারাদার যে ছিল ওনাকে হত্যা করে আমার 7টা গরু নিয়ে গেছে। আমি এলাকাবাসী এবং প্রশাসনের কাছে এর সহযোগিতা চাই এবং যারা এই কাজটা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। গরিব মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তো লোক হিসাবে তো খুবই ভালো মানুষ। সারা এলাকারও জানে, আমি নিজেও জানি। আমি তাকে কয়েকদিন আগে একটা কার্ডও করে দিলাম বয়স্ক ভাতা। হঠাৎ করে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মন প্রান্তিক একটা ঘটনা। এটা 2-5 বছরের ভিতরে, 10 বছরের ভিতরে আমার জানার মতন এই ধরনের কোনো ঘটনায় ঘটে নাই। শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই হাবিবুল্লাহ ফিশারিজ অ্যান্ড ডেইরি ফার্মের গতকালকে রাতে সংঘটিত যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার এই ডেইরি ফার্মের একজন কেয়ারটেকার এবং নাইট গার্ড তিনি নিহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে সর্বশেষ আনুমানিক 10 ঘটিকায় যখন তার বদলি গার্ড জনাব হেলাল উদ্দিন এখানে আসেন, এসে তার ডিউটি জনাব জয়নাল সাহেবকে বুঝিয়ে দেন এবং সে সময়তে সে ওই সময় পর্যন্ত সবকিছু ঠিক ছিল বলে উনি আমাদেরকে জানান। পরবর্তীতে ওই হেলাল সাহেব যখন সকালে এখানে আসেন, তখন তিনি যখন এখানে এসে ডিউটি তার গ্রহণ করবেন এবং জয়নাল সাহেব তার ডিউটি বুঝিয়ে দিয়ে চলে যাবেন, সেই সময় জয়নাল সাহেব হেলাল সাহেব দেখেন যে তার যে এখানে খামারের যে ঘর ছিল গরু রাখার জন্য, সেই ঘরে 7টি গরু নেই এবং খামারের দরজা, গরু যা রাখার গোয়ালঘর, সেই গোয়ালঘরের দরজা খোলা। এবং পরবর্তীতে তিনি ওই জয়নাল সাহেবকে খোঁজাখুঁজি করেন এবং কোথাও না পেয়ে তিনি এক সময় দেখেন যে যেখানে খড়ের গাদা করে রাখা আছে সেখানে তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতের আনুমানিক রাত 10টা থেকে যে কোনো সময়ে, 10টার পর থেকে যে কোনো সময়ে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এখানে এই খামারের 9টি গরুর ভিতরে 7টি গরু তারা সম্ভবত চুরি করার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল। এসে ওই সময়ে প্রাথমিকভাবে ওই তারা এখানকার যে কেয়ারটেকার, মাত্র একজন কেয়ারটেকার এখানে নিরাপত্তা প্রদান করে। এই কেয়ারটেকার এখান তারা বেঁধে পাশের রুমে পাশের যে খড় রাখার রুম সেখানে তাকে বেঁধে রেখেছিল এবং সে কোনো এক পর্যায়ে হয়তো শ্বাসরোধে মৃত্যুবরণ করেছেন। এবং ঘটনা তদন্তে অত্র জেলার পুলিশ সুপার মহোদয় স্যার অলরেডি ইতিমধ্যে ঘটনাস্থল ভিজিট করেছেন এবং আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি এবং পিবাই অলরেডি এসে উপস্থিত হয়েছে। আমরা এই ঘটনার তদন্তে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশের সকল ইউনিট সর্বাত্মকভাবে চেষ্টা করছে।